আয় এই গ্রামের যুবকেরা নবীর নামের জলসা দিয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। আয় সকলে আয় তোরা দেখবি যদি আয়, আয় সকলে আয় তোরা দেখবি যদি আয় এই নজরুল নগরের যুবকেরা নবীর নামের জলসা দিয়ে যায়। এই গ্রামের যুবকেরা নবীর নামের জলসা দিয়ে যায়। আয় সকলে আয় তোরা 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 দেখবি যদি আয়, আয় সকলে আয় তোরা দেখবি যদি আয় এই নজরুল নগরের যুবকেরা নবীর নামের জলসা দিয়ে যায়। নজরুল নগরের যুবকেরা নবীর নামে জলসা দিয়ে যায়। আটজন ব্যক্তি বলছে, শুনবেন কি বলছে? ওই কলমা গাছে ফুটে আছে ঈমানের ফুল। সুবহানাল্লাহ। ওই কলমা গাছে ফুটে আছে ঈমানের ফুল। তারপর সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল হবে না? সুবহানাল্লাহ। তারা বলছে, আমার এই ছেলেরা বলছে, আটজন বলছে কলেমাটা দেখতে ছোট কিন্তু এর অনেক গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না? সুবহানাল্লাহ। আরে কলমা গাছে ফুটে আছে ঈমানের ফুল, সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল বলছে কি ফুলে আর ফলে ভরা পেড়ে মুমিন তোরা। ওরে ওই কলেমার ভেদ বুঝিলে, ওই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়। ওরে আল্লাহ পাওয়া যায়, ওরে আল্লাহ পাওয়া যায়, ওরে আল্লাহ পাওয়া যায়। কামলে বালার কামলে বালার কামলে বালার মধুর তালায় তোর তোরে রাখা। দেখো দেখো কামলে বালার মধুর তালায় তোর তোরে রাখা। এবার আমার ইদ্রিস ভাই কোথায়? ইদ্রিস ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, সব ইয়ং স্টার। আচ্ছা আমার খুশিদ ভাই কোথায়? এই তো মাশাআল্লাহ। মানে মোটামুটি চেয়ারগুলো যা করে রেখেছে বাবা, যদি আমার একটুখানি দিত আমি বেঁচে যেতাম। তুমি আমার যত পেশার দাও কোনো সময় বাবা 4টে পর্যন্ত আমি করে দেবো, কিন্তু এই শরীরে, এই রোগা শরীরে হয়? হ্যাঁ। আচ্ছা আমার শাকিল ভাই কোথায়? শাকিল ভাই কই? সব ইয়ং স্টার ব্যাচ, মাশাআল্লাহ। আচ্ছা আমার আশিক ভাই, আচ্ছা আশিক ভাই দেখতে পুরো একদম মনে হচ্ছে কাশ্মীরি আপেল, চকচক করছে। বাবা বিয়ে হয়েছে বাবা? হ্যাঁ জিজ্ঞেস ভাই কেঁদে মরে যাচ্ছে ভাই, জিজ্ঞাসা কর একবার। হ্যাঁ যে কটা বিয়ে করে সব কটা চোখ বুলু হয়ে গেছে, বলে যদি আগে গেলে বিয়ে আমি করতাম না, কিন্তু বিয়ে না করে বাপ কোথায় যাবা? হ্যাঁ বিয়ে বিয়ে করবে। আচ্ছা আমার রোহান ভাই কোথায়? রোহান ভাই কটায় গেছে? হ্যাঁ 6টায় গেছে, বলে দেবে হুজুর বলছে তুমি 6টায় চলে গেছো। মাসুদ ভাই বাড়ি ঘুমোচ্ছে? হ্যাঁ ভেড়িতে গেছে নাকি? আচ্ছা আমার ফারুক ভাই কোথায়? ফারুক ভাই পেছনে রয়েছে, ওই তো সেই যে নাকি একদম পুরো মনে হচ্ছে একটা বেগুন। এখন বেগুন কি এখন পোকা লাগা বেগুন কি দেখি? না ঠিক আছে, না না মোটামুটি ও তো দাঁড়িয়ে রয়েছে তো, ভালো বেগুন তো। জি এখন মোটামুটি এই 8জন, আর ফের আমি নাম নিয়েছি। এখন এরা কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। তারা বলছে এই দুনিয়ার বুকে একটু আমি খুরমা পাতা হব, সহ্য করা যায়? নজরুলনগরের এই 8জন বলছে একটু খুরমা পাতা আমরা হব। কেন হব? দেখেন এর মধ্যে কোনো কারণ নিশ্চয়ই আছে, ওরা কিছু একটা বুঝেছে, ওই জন্য বলছে আমরা পাতা হব। লোকের ইচ্ছা একটু উকিল হবো, ব্যারিস্টার হব, ঠিক না ভুল? কিন্তু এদের ইচ্ছা সম্পূর্ণ আলাদা, বলছে আমরা একটু গাছের পাতা হব। কেন পাতা হবে, কি জন্য হবে, কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক করে সঙ্গে শুনুন। আরে খুরমা পাতা বলছে কথা শিশির মাখা নাই। জোরে সুবহানাল্লাহ। আরে খুরমা পাতা বলছে কথা শিশির মাখা নাই, বলে আমায় আনো চেটাই বনো চুম্ব নবীর পায়ে। জোরে হোক সুবহানাল্লাহ। বলছে আমাকে নিয়ে চেটাই পাতা বনো, আর ওই আমার চেটাই পাতার উপর যদি আল্লাহ রাসূল যদি একটু মাথাটা ঝোঁকা যদি চুম্বন দেয় আমার জীবনটা ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মনের ইচ্ছা খারাপ না ভালো? ভালো, বেশক ভালো। বলছে শুনবেন। আরে খুরমা পাতা বলছে কথা শিশির মাখা গায়, বলে আমায় আনো চাটাই বনো চুম্ব নবীর পায়ে। যদি নবীর চরণে তলে চুমি পারে সুযোগ মেলে, ওরে সেই সুযোগে সেই সুযোগে সেই সুযোগে জীবনে মোদের ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে সেই সুযোগে জীবনে মোদের ধন্য হয়ে যায়, ওরে ধন্য হয়ে যায়। কমলে বালার কমলে বালার কমলে বালার কমলে বালার নতুন তালা তোর
টুনটুনি রাখায় দেখো দেখো কামলে বালার মধুর থালায় টুনটুনি রাখায় আরে আই সকলে আই তোরা 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 দেখবি যদি আয় আই সকলে আই তোরা দেখবি যদি আয় এই নজরুল নগর যুবকেরা রবের নামে রাত শুনে যায় এই গ্রামের যুবকেরা রাতের নামে ফেলে দিয়ে যায়। এবার আমার আজগার ভাই কোথায়? মাশাআল্লাহ, গালে মনে হয় মধুতে রয়েছে। জি, তাবারুক। এক জায়গায় গিয়েছি, খারাপ নেবেন না, বলছি আছে বলে তাই বললাম। যুবকরা সব ভর্তি লাইন দিয়ে, সব যুবকদের নেশা কি প্রোগ্রাম হলে সব লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে থাকে, মানে কন্ট্রোলের মতো আর কি। আমি বলছি তাহলে একটু সুবহানাল্লাহ হয়ে যাক। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর হয়ে গেছে। এখন এই গরুলটা ধরায় একটু কথা বলতে হবে। এখন পেছনে যে জিনিসটা ছিল, আর তার পেছনে সাদা জামা পরে একজন ছিল। এখন যেই বলেছি বাবা যে সুবহানাল্লাহ বলতো, ও যেই সুবহানাল্লাহ বলছে ফক করে গাল থেকে বেরিয়ে ওর জামায় সাদা জামা লাল হয়ে গেছে। এখন লাল হবায় বলছে ভাই পানি পড়লো নাকি পেছন থেকে। ও তাকাচ্ছে, দেখেছে কিছুই নেই। এখন যে ওই ফক করে ফেলেছে সে পেছন চলে গেছে। সবাই মুখ চাপাচাপি করছে, বলছে কি হলো। এখন যে গজল যখন পড়ছি, গজল শেষ হয়ে গেছে, ভাবছি এইদিকে আয়। বলছি কি হুজুর? আমি বলি সাদা জামা কেমনে লাল হলো? হ্যাঁ, বাংলাদেশি কথা, সাদা জামা কেমনে লাল হলো? বলছে ওটা আল্লাহর রহমত, সহ্য করা যায়। আমি যে বান্দা তোমার পেছনে সেই বান্দা, বলে সে কোথায়, সে মাল পালিয়েছে তো। জি, তো মোটামুটি সবাই ভালো, গালে কিছু নেই, একটু মধু দোবা আছে, আবার সেরে যাবে। তো এখন মোটামুটি আচ্ছা, আমার সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই কই? ও মনে হয় সাগরে গেছে 10টায়। সাবির ভাই কোথায়? 8:45। ওখান থেকে সবগুলো দেখেছে, বলছে 8:45, 10টা, 6টা, মানে ওরা জানে যে ওরা থাকবে না কেউ। এখন মোটামুটি এই 6 জনের নাম আবার নিলাম। এই 6 জনা বলছে একটু আমি দুনিয়ার বুকে একটু পাখি হতে চাই। সহ্য করবে কেউ? আমাকে আপনাকে যদি একটা পাখির যদি খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেয়, কষ্ট হবে না? হবে না? আর আমরা কি বুদ্ধু, আমরা পাখিদের ধরে ধরে এনে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিই। কিন্তু আমার এই নজরুলনগরের যুবকরা পাখি হতে চাইছে। কেন হতে চাইছে, কি জন্য? দুনিয়ার মানুষের দেখে দেখে বলছে ভাল লাগে না, আমার পাখি হতে চাই। কেন হতে চাই? কবি গিরিশ মজুমদার সরকার, শুনুন। আরে খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রাজনগরের সবকটাই পাখি মিটমিটিয়ে চাইছে রমজান মাসে। কেন শুনুন। আরে খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়। ওই রমজানের রোজার শেষে ইফতারের সময় বলে আমি আকিয়া বলা, আমাকে দাও না চলা, আমি রোজা খুলে সিজদা দেব আল্লাহর দরগাহে, ওরে আল্লাহর দরগাহে, ওরে আল্লাহর দরগাহে। কামলে বালার মধুর থালায় টুনটুনি রাখায়, দেখো দেখো কামলে বালার মধুর থালায় টুনটুনি রাখায়। নজরুলনগরের যুবকরা বলছে কিছু কিছু মানুষ আছে বাবা, রমজান মাসে তারা চার দোকানে ইফতার খোলে। আবার কি বলে, পর্দাটা লাগিয়ে খাও। বলে কেন? এরা বলে রোজাদার দেখলে গোনা হবে। মানে ও যে খাচ্ছে ওর গোনা হবে না, রোজাদার দেখলে গোনা হবে। বুঝতে পারছেন কোন জায়গায়? কিন্তু আমার এই ছেলেরা বলছে আমরা একটু পাকি হয়ে, অবলা হয়ে, তারা বলতে চাইছে আমরা আল্লাহর দরবারে আমরা সিজদা দেব। কোন সময়? রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরা রোজা রাখে, এরা রোজা মিস করে না। ঠিক না বল? রোজা হয়তো নাকি? সত্যি তো? মাশাআল্লাহ। হ্যাঁ, না না এটা আমি দেখেছি রমজান মাসে ঠিক একদম ইফতারের আধা ঘন্টা আগে আমার ছেলেরা কত সব পাঞ্জাবি টুপি পরে কত লাইন দিয়ে সব যায়। ভালো লাগে, ভালো একটা সুন্দর এই সুন্দর একটা পরিকাঠামো তৈরি হয় সেই সময়। একটা মাস, আমরা তো 11 মাস খাচ্ছি, একটা মাস যদি না খেয়ে থাকি, কোন আর না খেয়ে কি ওই মাসে সবচেয়ে ভালো মন্দ বেশি খাওয়া হয়। ঠিক না ভুল? 11 মাসে যা না খাওয়া হয় ওই 1 মাসের দ্বিগুণ খাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওগুলো খেয়ে কারো কিন্তু অসুখ বিসুখ হয় না। আপনি প্রতিদিন ওই ভুট্টা কি বলে, ওই ছোলার যে এগুলো হয়, আপনি খান, শরীর অসুস্থ হবেই হবে। কিন্তু ওই রমজান মাসে যতই খান কিছুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা সবাই রাখি, কষ্ট হলেও রাখি। কষ্ট হয় যে বাবা রোজা ভেঙে দিই, কিন্তু আমার ছেলেরা ভাঙে না। 11 মাস আমরা খাই, একটা মাস রোজা রাখি। আমার হিন্দু ভাইরা বলে কি করে থাকেন আপনারা? আমরা যখন উপোস করি কিছু খাই, কিন্তু আপনারা তো কিছুই খান না। সেই দুটোর সময় ওঠেন আর ওই দুটোই খেয়ে শুয়ে পড়েন, আবার সেই
6টার সময় 7টার সময় আপনারা রোজা ভাঙেন, খুব কষ্ট হয় তাই না? ওরা আমাদের ইফতার দিয়ে যায় বাবা, ওরা বোঝে যে ওরা আমার থেকে ওরা আরো কঠিন, ওরা রোজাটা রাখে। এরপর শেষ কথায় আমার ফারহান ভাই, মাশাআল্লাহ বিয়ে হয়নি, পড়াশোনা করছে তাই না? মানে এরা হলো ভবিষ্যৎ, এরপরে যারা আছে এরপরে এরা এরকম প্যান্ডেল দেবে আর কি। আচ্ছা আমার তামিম ভাই, মাশাআল্লাহ। আচ্ছা বাপি মোল্লা ভাই কোথায়? কই? একদম 1 নম্বর জিনিস। আচ্ছা নাজিবুল 10টায়। আচ্ছা আমার নাজিবুল, নাজিবুল ভাই এখন আমার এই 6 জনের নামকে আমি নিলাম শেষ কথায়, তার সঙ্গে এই তোর নাম কি? মনা। আচ্ছা কোচি নেই, কোচি যে সঙ্গে থাকে, কোচি নেই, খালেক, চনা চনা, মোনা সোনা এক জায়গায়। এখন মোটামুটি এই নজরুলনগরের সবাই মিলে একসঙ্গে তারা এই মাহফিলকে দিয়েছে লোক দেখানোর জন্য নয়, কিসের আশায় দিয়েছে? শেষ কথায় আমার এই ভাইরা কি বলছে মনোযোগ সহকারে শুনুন। এরা এত চালাক, সব মরা ফুল দিয়েছে, জ্যান্ত দেয়নি, জানে যদি আমি সন্ধ্যায় লাগাই 12টা বেজে গেলে আমার সব 12টা বেজে যাবে, এত টাকা আমার লস। কিন্তু এ জিনিস এবছর কি তুমি 5 বছর কিচ্ছু হবে না, মানে সব জানতো, ঠিক না ভুল? শিল্পী চেঞ্জ হবে কিন্তু এইসব জিনিস চেঞ্জ হবে না, এসব সব সময় তাজা। কবিতা সুন্দর চন্দ্রের মাধ্যমে শেষ কথা লিখেছি বন্ধু সকল শুনুন। আরে গোলাপি কলি তুই চামেলি টগর পেলি কই, এই নজরুলনগরের যুবকেরা চাই না দিতে নিজের পরিচয়, বলছে কেন পরকালে কেউ হবে না, সঙ্গে যাবে আমলে নামা, বলুন সুবহানাল্লাহ। এরা বুঝতে পেরেছে পরকালে কেউ যাবে না, সঙ্গে যাবে আমল নামা। আজকে এটা করেছি, এটা আমার সঙ্গে যাবে না, এই প্যান্ডেল আমার সঙ্গে যাবে না। হ্যাঁ যাবে, যদি এই মাহফিল কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, এই নজরুলনগরের গ্রামবাসী সবাই জান্নাতবাসী হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। আরে গোলাপ কলি তুই চামেলি টগর পেলি কই, গোলাপ কলি তুই চামেলি টগর পেলি কই, এই নজরুলনগরের যুবকেরা চাই না দিতে নিজের পরিচয়, পরকালে কেউ হবে না, সঙ্গে যাবে আমলে নামা, পরকালে কেউ হবে না, সঙ্গে যাবে আমলে নামা। ওরে নেক আমলে, নেক আমলে, নেক আমলে আমার খোদা, নেক আমলে আমার খোদা, যদি রাজি হয় ওর, যদি রাজি হয় ওর, যদি রাজি হয়, কামলে বালার, কামলে বালার, কামলে বালার নতুন তালায় তুমি টনে রাখা। দেখো দেখো কামলি বালার মধুন তালে টনে টনে রাখা, আই সকলে আই তোরা 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 দেখবে যদি আয়, আই সকলে আই তোরা দেখবে যদি আয়। আর এই গ্রামের, এই গ্রামের, এই গ্রামের মা বোনেরা নাচ শুনে যায়, এই গ্রামের কচি কাঁচা নাচ শুনে যায়, এই গ্রামের যুবকেরা নবীর নামে নাতে পড়ে যায়। এখানে সমাপ্ত গজল আমার।